বিপিন রিক্সা চালিয়ে দিনান্তে যেটুকু টাকা পায় তাতে সংসার চলে। বিপিনের বউ জয়া ছেলে মেয়েদের পড়াশোনা চালানোর জন্য পরিচারিকার কাজ করে। হঠাৎ লকডাউন ঘোষণা হওয়ায় বিপিনের মাথায় বাজ পড়ে। রুজি রোজগার বন্ধ হয়ে গেল। ছোঁয়াচে রোগের কারণে বাড়ি মালিক জয়াকে কাজে আসতে নিষেধ করে। বিপিন মেয়ের লক্ষ্মীর ভাঁড়টা ভেঙে খুচরো পয়সা দিয়ে একটু চাল আনে। দুমুঠো ভাতে রাতে পেটের জ্বালাটা মেটাতে পারল। এরপর দুদিন অনাহারে কাটল। সুজাতা দেবীর ছেলে দীর্ঘদিন রোগে ভুগছে। হঠাৎ শারীরিক অবনতি শুরু। স্বামী লকডাউনে আটকে আছে ভিন রাজ্যে। কাঁদতে কাঁদতে বিপিনের দরজায় এসে হাজির। হাত জোর করে বলেন, ভাই, আমার ছেলেটিকে হসপিটালে নিয়ে চলো। বিপিন রিক্সা নিয়ে বেরিয়ে পড়ল। হসপিটালে ব্লাড ব্যাংকে বি নেগেটিভ রক্ত নেই। লকডাউনের জন্য ডোনাররা আসতে পারছে না। সুজাতা দেবী কেঁদে আকুল। দিদিমণিকে কাঁদতে দেখে বিপিন এগিয়ে এসে ডাক্তারকে জিজ্ঞাসা করে, কি হয়েছে খোকার? ডাক্তার বললেন, থ্যালাসেমিয়া, সময়ে রক্ত না দিলে বাঁচানো যাবে না। ডাক্তার এসে সুজাতা দেবীকে বললেন, আপনার ভাগ্য ভালো, ডোনার পাওয়া গেছে। সুজাতা দেবী দেখছেন বিপিন আর ছেলে পাশাপাশি শুয়ে আছে। বিপিনের রক্ত চ্যানেল দিয়ে বইছে খোকনের শরীরে। সুজাতা দেবী বিপিনের হাত ধরে বললেন, আজ থেকে তোমার সাথে রক্তের সম্পর্ক হলো ভাই। সুজাতা দেবী বিপিনের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। বিপিন ছলছল নয়নে প্রণাম করে বলছে, তুমি স্বয়ং অন্নপূর্ণা।